নজিরবিহীন ডাকাতি। মেহেরপুর জেলার কোলা গ্রামে এক নজিরবিহীন ডাকাতির ঘটনা ঘটেছে। প্রবাসী মুকুলের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা নগদ 14,30,000 টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় পুরো কোলা গ্রাম জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। মনে করেন যে এই যে এতগুলা টাকা এভাবে যে এখান থেকে নিয়ে যাবে, আমরাও তো অবাক, কিংবা আমরা গ্রাম মনে করেন কেউই জানে না এগুলো এইভাবে হবে। অথচ মনে করেন এখান থেকে সবাই মনে করেন গেট সব কিছু করা আছে, অথচ নিঝুমে মনে করেন এমনি দিয়ে এসে এইভাবে টাকাগুলা মনে করেন ওরা যে কোনো কিছু কি মানে একটা মানুষের কোনো ক্ষয়ক্ষতি করেনি, কিছু করেনি, 10 টাকাগুলো এসে মনে করেন টাকা স্বর্ণ গহনা টহনা এগুলো সব নিয়ে চলি। প্রশাসনের কাছে আবেদন আমাদের যে এটা যেন সঠিক একটা বিচার করে, এটা যেন খুঁজি অ্যারেস্ট করে, তাদের খুব জরুরি যেন এটা ধরে চেষ্টা করে আর কি। এই ঘটনায় পুরো কোলা গ্রাম জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে, কারণ এর আগে এমন ভয়াবহ চুরির ঘটনা এলাকায় ঘটেনি। গত 9 নভেম্বর রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আনুমানিক রাত 2টার দিকে মুখে কাপড় বাঁধা 3 জন দুষ্কৃতিকারী প্রবাসীর বাড়ির সিঁড়িঘরের গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা প্রবাসী মুকুলের স্ত্রীকে জিম্মি করে। ডাকাত দল ধারালো অস্ত্র দাঁ তার গলায় ধরে ভয় দেখিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করে। এক পর্যায়ে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে যায় এবং ঘর তন্ন করে খুঁজে নগদ 14,30,000 টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যায়। জানা গেছে, লুট হওয়া নগদ 14,30,000 টাকা আজ 10 নভেম্বর একটি জায়গা ক্রয়ের জন্য বাড়িতে প্রস্তুত রাখা হয়েছিল। এই বিপুল পরিমাণ অর্থ লুটে যাওয়ায় প্রবাসীর পরিবারটি সর্বশান্ত হয়ে পড়েছে। নজিরবিহীন এই ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিরিবিলি গ্রামে এমন ভয়াবহ ঘটনা গ্রামের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জিডি বা জেনারেল ডায়েরি বা এফআইআর দায়ের করা হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবার আইনি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ওকে বারবার সতর্ক করে দিচ্ছে আমার মেয়ে, যে ভাইও ফোন দিয়ে কালকে বলছি, দেখো টাকা পয়সা ঘরে রেখো না, তুমি টাকা পয়সা ঘরের বাইরে রাখো, বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওনা কি করেছে, এই আমি আজ 20 দিন বলছি এটাও তালা দিয়ে রাখবা, ওইটাও তালা দিয়ে রাখবা, ওই সিঁড়ি ঘরের দরজা মারা থাকবে, তাহলে দেখা যাচ্ছে কোনো লোক এখানে আসবে না, আসতে পারবে না, এসে আমাদের আক্রমণ করতে পারবে না। তো ওনে কি করেছে, ওই এই দরজায় তালা মেরেছে আর ওইটা তালা মারিনি, ওই দিকে তালা মারা আছে, সিটকিল মারা আছে। এবার মনে করেন এই মেন যে দরজাটাই যে ঘরটায় ও থাকে ওই ঘরটায় টাকা ছিঁচে, তো ওই ঘর যদি সিটকিল মারি থাকে অন্তত মনে করেন ঢাকা দেখি 5 ঘন্টা ধরে সেই টাকা বের করতে পারবি না। তা মোটামুটি রাত 1:30-2টো হবে মনে হয়। আমার হাজব্যান্ড নেই, আমি একা ছিলাম ওই রুমে, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ উঠে দেখছি যে খসমস করছে, কেরা দিদি বলছে কথা কবি নেই, গলায় দাঁত হয়েছে, মুখ বান্ধা ছিল গামছা দিয়ে। না সামনে আমার কাউকে মনে হয়েছে না। যে আমাকে বাইরে নিয়ে এসে দাঁড় করতে ওরা ঘর খুঁজতে লাগলো, দিয়ে ঘরে খাটের নিচে বস্তার ভিতরে ছিল টাকা। আমি কালকে নিয়ে এসেছি। জানা বলতে কি মানে চোর মোর পালানোর পর আমি এখানে এসেছি, ঠিক আছে না চিল্লা হয়নি, এসে দেখছি কয়েকজন আমাদের ফ্যামিলির সবাই, তাছাড়া কেউ নেই, ঠিক আছে।